যে খবরটার সামনে আসায় শিউরে উঠল অস্ট্রেলিয়া, সেই খবরটা শুনলে আপনিও আটকে উঠবেন। অস্ট্রেলিয়ার সরকারি ও বেসরকারি স্তরে চাইল্ড কেয়ার সেন্টার খুব জনপ্রিয়। সরকারি অনুদানেও বহু চাইল্ড কেয়ার সেন্টার চলে। এরকম একটি চাইল্ড কেয়ার সেন্টারে তদারকি করতে গিয়ে পুলিশের নজরে পড়ে শিশুদের উপরে নির্যাতন করা যেতে পারে এমন কিছু সামগ্রী, যা বাজেয়াপ্ত করে পুলিশ গোপনে তদন্তে নামে। এরপরে গত মে মাসে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুলিশ জোশুয়া ডেল ব্রাউন নামে ২৬ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করে। অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থা সূত্রের খবর, সে একাধিক চাইল্ড কেয়ার সেন্টারে কাজ করেছে। টানা জেরা করে ও নানা এলাকায় তদন্ত চালিয়ে পুলিশ মঙ্গলবার ঘোষণা করেছে জোশুয়া ডেল ব্রাউন অন্তত ৭০টি শিশুর উপরে যৌন অত্যাচার চালিয়েছে। এই ঘটনা সামনে আসতেই গোটা অস্ট্রেলিয়া শিউরে উঠেছে। ভিক্টোরিয়ার পুলিশের ভারপ্রাপ্ত মহিলা প্রধান জ্যাকিন্টা অ্যালান বলেছেন যে তিনি জোশুয়া ডেল ব্রাউনের বিরুদ্ধে যেসব অভিযোগ শুনেছে তাতে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেছেন, এগুলো মর্মান্তিক এবং বেদনাদায়ক। আমার হৃদয় সেই পরিবারগুলোর জন্য ভেঙে গিয়েছে। প্রতিটি বাবা মা কি ভীষণ দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছেন। একজন মা হিসেবে আমি কেবল কল্পনা করতে পারি যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি এখন কতটা অশোকনীয় শোক এবং যন্ত্রণার মুখে পড়েছে। ওই জোশুয়া ডেল ব্রাউনের বিরুদ্ধে ইতিমধ্যেই ৮টি শিশুকে যৌন অত্যাচারের প্রমাণ পেয়েছে পুলিশ, যাদের বয়স ৫ মাস থেকে ৩ বছর অবধি। পুলিশ জেনেছে জোশুয়া ২০১৭ সাল থেকে ১৯টি চাইল্ড কেয়ার সেন্টারে কাজ করেছে, তাই সেসব জায়গাতেও অত্যাচার করে থাকতে পারে। সেজন্য পুলিশ ভিক্টোরিয়া রাজ্যে চিহ্নিত চাইল্ড কেয়ার সেন্টারগুলির ১২০০ শিশুর বাবা মাকে সংক্রামক রোগের পরীক্ষা করার পরামর্শ দিয়েছে। ভিক্টোরিয়া পুলিশ বলেছে, অভিযুক্তের নাম প্রকাশ করা হয়েছে যাতে অভিভাবকরা তাদের সন্তান ওই অভিযুক্তের সংস্পর্শে এসেছে কিনা তা পরীক্ষা করতে পারেন। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, ব্রাউন বর্তমানে পুলিশ হেফাজতে। ১৫ সেপ্টেম্বর মেলবোর্ন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবেন। পুলিশ কর্তা জানান, গত সপ্তাহে তাঁরা ৮টি পরিবারকে জানিয়ে দেন ব্রাউনের বিরুদ্ধে তাদের শিশুদের যৌন নির্যাতনের অভিযোগের প্রমাণ মিলেছে। মহিলা পুলিশ প্রধান জানান যে কথাগুলি পরিবারগুলিকে বলা কষ্টকর ছিল এবং তাদের পক্ষে শোনাও আরো কষ্টের ছিল। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।